আমি বুঝিয়ে দিই মায়েরা, অপরাধ নেবেন না, শেষ জায়গাতে বলে দিই, আস্তে আপনাদের বলে দিই। দাদা ভাইরা, মায়েদের প্রশংসা করবেন, আস্তে, মায়েদের প্রশংসা করবেন, দেখবেন সংসারে লাভ আছে, বিবাদ হবে না। প্রশংসা করবেন, যেমন দেখবেন যদি কেউ ভালো রান্না করতে পারে না, আহ খুব সুন্দর রান্না করেছে, কিংবা ধরুন কারো স্ত্রী খুব দেখতে কালো, দেখতে ভালো নয়, তাকে বলে আহ তুমি যা দেখতে সুন্দর না, তোমার মতো দেখতে আর কেউ হয় না, দেখবেন আয়নার সামনে গিয়ে। কিংবা দেখবেন তখন দেখবেন বার্নিশ লাগাতে শুরু করেছে, কেন বলুন তো? প্রশংসার লাভ আছে। আর যদি বলা হয়, আর যদি কোন রকমে বলে ফেলেন দাদা ভাইরা, আজকে করিমপুরের বাজারে গিয়েছিলাম, ওই পাড়ার মিনার মা হাটে মাছ বিক্রি করছিল, তোমার হাসিটা ওর হাসিটা একই রকম, একবার বলে দেখবেন কি হয়, তার থেকে ভাত পাবেন, কি হয় বলে দেখবেন। ওই জন্য বাবা প্রশংসার দরকার আছে, প্রশংসা। ও মায়েরা, স্বামী স্ত্রীতে কোনোদিন ঝগড়া হবে না, একটি মন্ত্র বলবো না, বাদ দিয়ে দেবো। আর বলে দিই, মায়েরা বলছে এই রাত্রি জায়গায় এই জন্য বলে দেবার জন্য। শুনুন, ভাগবত পণ্ডিত বলল স্বামী স্ত্রীতে ঝগড়া হবে না, দুটো মন্ত্র করে নিন একসঙ্গে। কি? ভজন আর ভজন। বসো, ভজন আর ভজন। ভজন যদি এক হয়, মানে স্বামী যদি তিনটে আসে, ভাগবত পণ্ডিত বলল তিনটের সময় তাকে সেবা করতে হবে। আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীতে বসে মন্দিরে বসে ভগবানের ভজন করবেন। ভজন আর ভজন যদি এক হয়ে যায়, তাহলে বাবা সেখানে বিবাদ নাই। স্বামী এলো, তাকে দিলেন, তারপর খেলেন, আনন্দ আলাদা। কিন্তু তার আগে খেয়ে নিলেন, বিবাদ হয়ে যাবে। আপনার মনের মধ্যে স্বামীর মধ্যে যে প্রেম ভালোবাসা বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য সন্ধ্যাবেলাতে কাজ থেকে ফিরবে, স্বামীকে বলবে তোমার জন্য অপেক্ষা করেছিলাম। কেন? দুজনে মন্দিরে বসে একটু ভগবানের নাম স্মরণ করবে। আপনি করবেন, আপনার বাচ্চা শিখবে আপনার থেকে। ওই জন্য মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। রাধারানী যখন শুনলো নূপুর এনেছে, আমার বাবার রাজা, আমার সোনা পড়বার জায়গা নাই, আরো আবার নূপুর আমার জন্য আনবে। এই ললিতা, এক কাজ কর, উঠে যেতে বলো গো সখী। এই যে আপনারা আগে শুনেছেন, এখন শুনুন। মন্দিরে প্রণাম আপনারা করেন, কিভাবে প্রণাম করতে হয়? সাষ্টাঙ্গে। এইদিকে যখনই প্রণাম করবেন সাষ্টাঙ্গে 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। কি কি? একটা হচ্ছে হাতের তালু, গুনে নিন, এটা হাতের তালু। দ্বিতীয় কি ঠিকবে? হাতের কনুই। তৃতীয় কি মাটিতে ঠিকবে? এদিকে তাকান, হাতের কনুই। আর কি? হাতের তালু। তৃতীয় কি? ললাট। চতুর্থ কি? নাসিকা। পঞ্চম কি? বক্ষস্থল। আর ষষ্ঠ কি? নিম্নাঙ্গ। এই 6টা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে, তবে সাষ্টাঙ্গে প্রণাম। তবে শুনে রাখুন, দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন ডান দিকে রেখে, ভগবানকে প্রণাম করবেন কোন দিকে? বাঁ দিকে রেখে। আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে রেখে। একবার বলুন, ভগবানকে কোন দিকে প্রণাম করবেন? জোরে বলুন। বাঁ দিকে। আর দেবদেবীকে ডান দিকে, আর সাধুগুরু বৈষ্ণবকে সম্মুখে। এবার লক্ষ্য করুন মায়েরা, আজকালকার মেয়েরা ছেলে দেখলে প্রণাম শেখায় না, বলে পায়ে পা ঠেকে গেলে বলে দেবী সরি। এই জন্য সরি করে গন্ডগোল হয়ে গেছে বাবা। আপনি এটা শেখাবেন না, পায়ে পা ঠেকালে প্রণাম শেখাতে হয়। আগেকার প্রণাম ছিল এইরকম, তারপর হলো ওই রকম, এখন হলো দেখো না এরকম। তার মানে কি? সাবধান করে দিচ্ছে। এই জন্য প্রণাম খাটো হচ্ছে। এইদিকে এখনকার মেয়েরা ছেলেদের, আপনাদের এদিকে জন্য বলি নাই, আপনাদেরকে অন্য দিনের জন্য বলছি। এইদিকে দেখান মায়েরা, আপনাদের জন্য বলি নাই। মেয়েরা এখন ছেলেকে প্রণাম শেখায় না। ছেলে যখন 1 কেজি 2 কেজিতে পড়তে যায়, 1 কেজি 2 কেজি মানে কেজি 1 কেজি 2, তখন দেখবেন ছেলে যখন গাড়িতে যাবে, মা তখন কি বলে? এ খোকা। মানে কি বলুন তো? না না না, অনেকে বলছে টাটা, না কি বলে ওটা? ব্যথা। এ খোকা, আমি বুড়ো হব, তুই বড় হবি, দেখিস বাবা আমাকে ভুলিস না। ছেলে তখন দেখবেন গাড়ি ভেতর থেকে মা। তার মানে কি? এরকম করে। তার মানে কি? খেয়ে পড়ে মানুষ হতে দাও, চাকরিটা পাই, তোমার মুখ আমি দেখব। এই জন্য দেখবেন মাহিরা, ছেলে মেয়ে বড় হয়ে আর মা বাবাকে দেখে, ওই যে কৃষ্ণ নাম শেখান না, ওই জন্য অবস্থা হয়ে গেছে। ও কি করেছে দেখুন, এক কাজ কর, মাথায় কাপড় দিয়ে প্রণাম কর। মাথায় কাপড় দিয়ে প্রণাম করলো। এবার জিজ্ঞেস কর, মা রোহিণী কেমন আছে? মানে দাদা বলাই ভেবেছে, ওই জন্য মা রোহিণী। লহু লহু পুছই রোহিণী কমঙ্গল, লহু লহু পুছই রোহিণী কমঙ্গল, লহু লহু পুছই রোহিণী কমঙ্গল, লহু লহু পুছই রোহিণী কমঙ্গল। ললিতা সখী করি আর দাদা বলাই ভেবে, ললিতা সখী করি কৃষ্ণ এসতে জানে না, দাদা বলাই ভেবে মা রোহিণী কেমনই আছে, মা রোহিণী কেমন আছে, মা রোহিণী কেমন আছে। এই যে বারবার বলছে, এখন কৃষ্ণ মনে মনে ভাবছে তাহলে কি আমাকে চিনতে পারে নাই? আমার গায়ে চন্দন মাখা আছে যে চিনতে পারে নাই? বলছে রাম অনুজ হাম
প্রভাতে আয়ুনু, আমি সকালবেলাতে এলাম তোমাদের সঙ্গে মিল করবার জন্য। যেই না দেখলো কৃষ্ণ, এদিকে তাকান, সঙ্গে সঙ্গে দেখতে পেলো বাবা নীলোৎপল শ্রীমুখমণ্ডল ঝামেরু কাহে ভেলো। এদিকে তাকান, এই তোমার মুখটা শুকিয়ে গেছে কেন জিজ্ঞেস করছে মায়েরা। আসলে রাত্রিবেলায় কোথায় ছিল জোরে বলুন, জোরে বলুন কোথায় ছিল, আর একটু জোরে বলবেন। বাহ, খুব মজা আছে, দেখুন মান গানে বড় মজা আছে। এখানে মান গান আরেকজন গাইবে, নরোত্তম বাবু। আজকে মান আমি গাইছি, মানের দুটো ভাগ থাকবে। ওখানে কলহন্তরিতা হয়ে গেছে, এখানে খণ্ডিতা হচ্ছে। মানের ভাগটা দেখুন মায়েরা, সবাই লক্ষ্য করুন কি করেছে, লক্ষ্য করুন। এখন যেই না বলেছে তোমার মুখটা শুকনো কেন, বলছে কালকে রাত্রিবেলা তোমার খুব জ্বর এসেছিল, মদন জ্বর, ওই জন্য জ্বর হলে আমার মুখ শুকিয়ে যায়। কৃষ্ণ কত চালাক, যা বলছে তার উল্টো বলছে। এখন রাধারানী সরল, এদিকে আসতে, রাধারানী সরল মেয়ে ভেবেছে তাহলে তাই হবে বোধ হয়। সঙ্গে সঙ্গে কিছু বলছে, এই নখ নির্গত ক্ষতবক্ষসী দেওল কোন নারী, ওই যে তোমার এই বুকের মধ্যে নখের আঁচড় কেন? আসলে চন্দ্রাবলী যখন চন্দন মাখাচ্ছিল মা, বড় বড় নখ রেখেছিল, দিয়ে ফেলেছে। আর যেই না দিয়ে ফেলেছে দাগটা হয়ে গেছে। এখন কৃষ্ণ চালাকি করে বলছে, ও নখের আঘাত, ভুল দেখছো। মনে মনে ভাবছে চন্দ্রাবলী কোনো কাণ্ডজ্ঞান নাই, আমাকে এমন ভাবে দিয়েছে, নখের আঁচড় দিয়েছে, কিভাবে কথাটাকে উল্টো করব। বলছে শোনো, তা নয়, আসলে কালকে সন্ধ্যেবেলা আমার একটা বাছুর হারিয়ে গিয়েছিল। এখন খুঁজতে খুঁজতে কাঁটার ঝোপে পড়ে গেলাম, রাস্তা খুঁজে পেলাম না, পর্বত কাঁটার ঝোপেই পড়লাম। এখানে কাঁটার আঁচড় লাগলো। ললিতা বলছে এটা নারী কাঁটা না পুরুষ কাঁটা? সঙ্গে সঙ্গে রাধা গোবিন্দ মনে মনে ভাবছে এত বড় গন্ডগোলে পড়লাম। কিছুক্ষণ পরে বেশ বুঝতে পারলাম, কিন্তু তুমি তো পরো পিত রঙের শাড়ি, মানে তুমি হলুদ রঙের শাড়ি পরো, তোমার এটা দিদির শাড়ি না দাদার শাড়ি? এটা কার শাড়ি বলো বলো, বংশীধারী? তখন বলো না না, কালকে দাদা বলায় সঙ্গে ঘুমিয়েছিলাম, শাড়িটা পাল্টি হয়ে গেছে। মেনে নিলাম। আচ্ছা তোমার এখানে চন্দন থাকার কথা, সিঁদুর এলো কোথা থেকে? ও সিঁদুর, মনে মনে ভাবছে চন্দ্রাবলী কোনো কাণ্ডজ্ঞান নাই, সিঁদুর লাগিয়ে দিয়েছে। রাগ হচ্ছে খুব। এই দিয়ে থাকার মায়েরা, চন্দ্রাবলী কোনো কাণ্ডজ্ঞান নাই, সিঁদুর লাগিয়ে দিয়েছে। ও আসলে তা নয়, রাস্তায় আস্তে আস্তে দুর্গা দেবীর মন্দির পেলাম, ওখানে পুজো করলাম, আর সঙ্গে সঙ্গে ব্রাহ্মণটাকে সিঁদুর দিয়ে দিল। আচ্ছা মেনে নিলাম। আচ্ছা হ্যাঁ গো, তোমার কেন এইখানে কাজল থাকার কথা, এখানে কাজল কেন? উত্তরোপরি উত্তর দিতে পরাজয় শশী করে। মায়েরা যখন বারবার করে উত্তরটাকে প্রতিহত করছে, তখন একজন ছুটে এসেছে। কে? এইদিকে তাকান। একজন হাটে হাড়ি ভাঙবার জন্য কে এসছে? চন্দ্রাবলীর দাসী ভদ্রা। ও যখন এসছে তখন কৃষ্ণ মনে মনে বলছে, ওরে বাবা, একেই ফোসকা তারপর বিষ ফোড়া। এই দেখুন এদিকে তাকান। কৃষ্ণ ইশারা করে বলছে যাও যাও। তখন চন্দ্রাবলী দাসী ভদ্রা বলছে, কি ইশারা করছো? মনে মনে ভাবছে বিপদে পড়ে গেলাম, কি ইশারা করছো? বলছে শোনো, আসতে বলো। কৃষ্ণ বলছে আসতে বলো। তখন সঙ্গে সঙ্গে বলছে আসতে কেন বলবো? আমি কারো খাই না কারো পড়ি, আমি জোরেই বলবো। সংক্ষেপে বলো। কেন সঙ্গে সঙ্গে বলছে সংক্ষেপে কেন বলবো? ওগো শ্যামনগর, তোমার যেমন সময়ের দাম আছে, আমাদেরও সময়ের দাম আছে। মায়েরা কিছুক্ষণ পরে বলছে তাহলে বলো কি বলবে। হাতে হাঁড়িটা কেমন ভাঙছে দেখুন। এখন রাধারানীও জানে না, ললিতাও জানে না। সঙ্গে সঙ্গে বলছে আচ্ছা গোবিন্দ, কালকে রাত্রিতে তুমি যে চন্দ্রাবলীর কাছে ছিলে, আর চন্দ্রাবলীর সেবা করতে করতে পায়ের নুপুরটা তুমি নিয়ে এলে, রাধাকে পরানোর জন্য নিয়ে এলে না কোথাও ফেলে এলে? এই কথা যেই না শুনেছে রাধা, সঙ্গে সঙ্গে কি হলো বাবা, আর কিছু বাধা থাকে। মায়েদেরও তেমন অবস্থা হয়, যদি একবার ওইরকম কোনো খবর পাই। কিছু মনে করবেন না, আস্তে আস্তে উঠে যেতে বল, ওকে উঠে যেতে বল। মানে গোবিন্দের জন্য বলছে, এ ললিতা উঠে যেতে বলো গয়ুহার নামে নাই কসু, উঠে যেতে বলো যখন মনের মধ্যে দুঃখ হয়েছে, বলছে উঠে যেতে বলো গয়ুহার নামে নাই কসু, উঠে যেতে বলো নামে নাই কসু। উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দুঃখ। উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় সুখ। উনি কইলেন ধর্ম নষ্ট, দিলেন বড় দুঃখ। এই যে পদাবলী গুলো গাইছি, চণ্ডীদাসের পদকর্তার পদাবলী, এত সুন্দর ব্যাখ্যা করেছেন একটা ছবির মতো। এই যে এ ললিতা, তুই বন্ধু না শত্রু? এখনো দেখছিস বসে আছে। এক কাজ কর, উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। আরে উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু। যে গোবিন্দকে পাওয়ার জন্য মুনি ঋষি কতদিন ধরে ধ্যান করে, সেই গোবিন্দকে কেমন ছুঁড়ে ফেলে দিচ্ছে দেখুন। ভালোবাসাটা কোন জায়গায় পৌঁছাচ্ছে।
এত ভালোবাসে। এই যে ওই তো নাটের গুরু, ওই তো সব কাণ্ড করে এসেছে, আমার কাছে এসেছে। উনি নাটের গুরু গোসাই, উনি নাটের গুরু, বোঝা যে উনি নাচের গুরু গোসাই, উনি নাচের গুরু। ঘর হইতে বাহির কইলেন নাচাইয়া ভুরু, ঘর হইতে বাহির হইয়া নাচাইয়া ভুরু। আমাকে ভুরু দিয়ে ইশারা করে নাচিয়ে ঘর থেকে বের করে আন। ও হচ্ছে নাটের গুরু। যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি, আরে যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি। যখন ওর কেউ ছিল না তখন আমি ছিলাম, যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন উহার কেউ ছিল না তখন ছিলাম আমি। এখন উহার সব হইয়েছে পর হইয়েছে আমি। আজ এখন ওর পর হয়েছে, পর হয়েছে আমি। এবার দেখ, এই এক কাজ কর, যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি, যেখানেতে বসে আছে তুলে ফেলো মাটি। এ ললিতা, যেখানে বসে আছে সেখান থেকে উঠিয়ে দে, সেখানকার মাটি তুলে ফেলে দে, তুলসী তলার মাটি এনে ওখানে দিয়ে দে। ওই জায়গাটা পবিত্র নয়, অপবিত্র হয়ে গেছে। এই যে যেখানেতে বসেছিল তুলে ফেলো মাটি, আজ যেখানেতে বসেছিল তুলে ফেলো মাটি। এখনই উঠিয়া গেলে দেব সরা ঝাঁটি, এখনো উঠিয়া গেলে দেব সরা ঝাঁটি, এখনই উঠিয়া গেলে দেব সরা ঝাঁটি। আজ এখন উঠিয়া গেলে যাব তোরা কাছে। গোবর জল ছড়া দিয়ে দে, একবারে গোবর ছল জল দিয়ে দে। দিলি দিলি, আচ্ছা ঠিক আছে। এবার শোন, কত সুন্দর পদ্মা রচনা করছে কে, দ্বিজ চণ্ডীদাস। কি বলছে? কহে দ্বিজ চণ্ডীদাস বাসুলিয়া দেশে, আজ কহে দ্বিজ চণ্ডীদাস বাসুদেব মনে। আহা, এত সুন্দর পদ রচনা করেছে, একটা ছবির মতো হয়ে গেল। হ্যাঁ, কত সুন্দর ঘটনা দেখুন। কহে দ্বিজ চণ্ডীদাস বাসুলিয়া দেশে, আজ কহে দ্বিজ চণ্ডীদাসে বাসুলিয়া দেশে। উহার সঙ্গে লেহ করে তনু হইল শেষে, উহার সঙ্গে লেহ, তনু হইল ওরে, ওর সঙ্গে লেহ মানে স্নেহ থেকে লেহ এসেছে, স্নেহ থেকে লেহ, ওর সঙ্গে ভালোবাসা করে তনু শেষ হলো। ওরে নামে কাজ নাই প্রেমে কাজ আজ নাই, নামে কাজ নাই প্রেমে কাজ নয়, নামে কাজ নাই প্রেমে কাজ বোঝা যে নাই, নামে কাজ না প্রেমে কাজ ওরে নামেও কালা প্রেমেও কালা, নামে কাজ নাই প্রেমে কাজ নাই, ওরে নামে কালা প্রেমে কালা, ওরে নামে কাজ নাই প্রেমে কাজ নাই, নামে কালা প্রেমে কালা, নামে কাজ নাই প্রেমে কাজ নাই, নামে কালা প্রেমে কালা। নামে কাজ নাই নামে কাজ নয়। কৃষ্ণকে তাড়িয়ে দিল। বসুন মায়ের, একবার বাবু হয়ে বসুন, আরেকবার সবাই বাবু হয়ে বসুন। দাদা ভাইরা খুব দামি জায়গা এখানে আছে, এত সুন্দর দামি জায়গা আছে। মান গান আপনারা অনেক শুনেছেন, ব্যাখ্যাগুলো কেমন আছে দেখুন। এই দিয়ে তাকাবেন, রাধারানীকে ছেড়ে কৃষ্ণ চলে গেল কেন? তাকে তাড়িয়ে দিল বাবা। কৃষ্ণ ধন যে করে তেজন, তার মতো মানে হতভাগী আর কজন আছে? ওই কৃষ্ণ ধনকে ত্যাগ করলো, আপনারা কেউ ত্যাগ করবেন না। তবে একটা কথা বলি, মান ভাঙানোর 7টা উপায়। এখানে দাদা ভাইরা অনেকে কীর্তন শুনতে এসছেন, মায়েরা শুনতে এসছেন। আসতে, এই যে দাদা, যদি কোনোদিন আপনার স্ত্রী মান করে তাহলে 7টি উপায়ে মান ভাঙানো যায়। আর মায়েরা সব শুনে নেন, কোনোদিন যদি আপনি মান করেন আর যদি আপনার স্বামী মান ভাঙায়, তাহলে 7টার মধ্যে কোনটা ধরেছে বুঝতে পারবেন। এই দিয়ে তাকান, প্রথম উপায় কি? যদি মান কোনো নারী করে, তার মান ভাঙানোর 7টা উপায় আছে। কি কি? প্রথম হচ্ছে সাম তত্ত্ব বললো। সাম মানে কি? এই দিকে তাকাবেন, মিষ্টি মিষ্টি কথা বলে। এদিকে তাকান, হ্যাঁ গো শুনছো গো, আমি না হয় একবার দোষ করে ফেলেছি, অন্যের বাড়ি গেছি, তার জন্য রাগ করতে হবে তোমাকে। এটা হচ্ছে সাম। ব্যাখ্যাগুলো দেখুন, বাস্তব ব্যাখ্যা। এটা হচ্ছে সাম। আমি না হয় একজনের বাড়ি চলে গেছিলাম, তার আচ্ছা মুনিনাঞ্চ মতিভ্রম, মুনিদের ভুল হয়, আমি রক্ত মাংসে গড়া একজন মানুষ, আমার ভুল হবে না? হ্যাঁ গো দেখো আজকের মতো ক্ষমা করে দিই। এটা হচ্ছে সাম। এই দিয়ে তাকান মায়েরা, দাদা ভাইরা, যদি কোনদিন রাগ করে, এটা প্রথম করবেন। এটা যদি না হয় তাহলে কি করবেন? সামের পরে দান, কোন মূল্যবান উপহার। এটা মেয়েরা খুব ভালোবাসে। কিছু মনে করবেন না মায়েরা, ধরুন আপনার পতি দেবতা কোনোদিন আপনাকে একটা রূপোর চেন পর্যন্ত দেয় নাই, আপনি মান করে বসে আছেন, ও একটা 5 ভরি ওজনের সোনার মালা আপনাকে দিয়েছে, দিয়ে বলছে, শুনছো গো, তোমাকে কোনোদিন কোনো জিনিস দিতে পারি নাই, আচ্ছা আচ্ছা, একটি সোনার মালা তোমাকে দিলাম, তুমি মান করে বসে থেকো না। কি ব্যাপার, নিয়ে যাব না তোমাকে দেবো না দোকানে দিয়ে চলে আসবো? দেবো। দেখুন কেমন বলছে, দেখি 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 কেমন কেমন হয়েছে। যদি বাবা কিছু দান দেওয়া হয় তাহলে দেখবেন মান ভেঙে যায়। এগুলো শাস্ত্রের কথা। একটা হলো সাম, আমি বাস্তবের সঙ্গে মিল করে বলে দিচ্ছি। সামের পরে কি হলো মা? দান। দাদা ভাইরা জানেন, যদি আপনি না পারেন কিছু দেবেন, দেখবেন মান ভেঙে যাবে। এবার তৃতীয় কি বলছে? তৃতীয় হচ্ছে ক্রিয়া।
মানে এমন কিছু অসম্ভব কাজ করে দেখান। যেমন একজন রিক্সাওয়ালা ভাঙা রিক্সা চালাই, তার স্ত্রী মান করেছে, এই তুমি আমার সঙ্গে মান দেখিও না, আমি এমন বড় কাজ করতে পারি না, ভাবতে পারবে না। তখন মেয়েটি বলছে, তোমার কত মুরদ আছে আমার জানা আছে। তখন ছেলেটি বলছে, দেখবে কি মুরদ আছে। বলে হ্যাঁ, কি করলো দেখুন। ছেলেটি বোম্বে চলে গেল, 1 বছর পরে একটা 4 চাকা গাড়ি এসি লাগানো নিয়ে এলো। যেই না গ্রামে ঢুকলো, স্ত্রী বলল, বাবারে আমাদের কত কষ্ট করে গাড়ি এনেছে গো, আর মান থাকে। তাহলে কি হলো? সাম হলো, দান হলো, গুনবেন আমি ভুলে যেতে পারি। আর একটা হলো কি? ক্রিয়া। 3 নম্বর হলো ভেদ, মানে কি? আমি কত বড় আর তুমি কত ছোট। তার মানে কি? তুমি আমার সঙ্গে মান করছো কি? আমার বাবা ডাক্তার, আমার কাকা ইঞ্জিনিয়ার, আমার জেঠুকে জানো, আমার জেঠু হচ্ছে বিরাট বড় অফিসার, উকিল, আর তুমি আমার সঙ্গে মান করছো। একবার বাইরে গিয়ে দেখো, কে তোমাকে পৌঁছে? কেউ বুঝবে না আমি ছাড়া। মানে তুমি কত তুচ্ছ, আমি কত উচ্চ। তখন মনে মনে ভাবে, তাহলে বিরাট মানুষ বটে রে, মান না করাটাই ভালো। এই পদ্ধতি ধরবেন না, তাহলে বলবে আমাকে বিয়ে করেছিলে কেন। আপনারা ধরবেন না, এটা গোবিন্দের জন্য হলো। এইদিকে তাকান, কটা হলো মা? 4টে হয়ে গেল। 5 নম্বর কি? 5 নম্বর হলো নতি। স্ত্রী যদি মান করে বসে থাকে, স্বামী যদি তার পা ধরে, শুনছ গো, যা হবার হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি, তোমার পাটাকে আমি ধরলাম। স্ত্রী যদি প্রেমময়ী হয়, স্ত্রী যদি প্রেমময়ী হয় তাহলে পা ধরতে দেবে না। আর স্ত্রী যদি প্রেমহীনা হয়, মায়েরা, স্ত্রী যদি প্রেমহীনা হয়, প্রেম না থাকে, তাহলে পা ধরতে দেবে। পা ধরবো বললেই দেখবেন মান ভেঙে যায়। এটা হলো কি? কটা হলো মা? জোরে বলুন। 5টা হলো নাকি? এইবার হলো উপেক্ষা। উপেক্ষা মানে কি? এইদিকে তাকান। উপেক্ষা মানে চুপ। যদি কারো রাগ ঝগড়া হয়, তাহলে চুপ থাকাটাই ভালো। এমন সময় সংসারে হয় না, স্বামীও চুপ আর গিন্নিও চুপ। যখন 2-3 দিন 4 দিন পেরিয়ে গেল, তখন গিন্নি নিজেই তার ছেলেকে বলল, তোর বাবা আর কদিন চুপ করে থাকবে, খেয়ে নিতে বল, শরীর খারাপ হলে তো আমাকেই দেখতে হবে। দেখবেন মা, উপেক্ষা মানে চুপ থাকলে হয়ে যায়। শেষ কি? রসান্তর। শাস্ত্র বলল শেষ কি? রসান্তর মানে কি? এড়িয়ে তাকান। চমকপ্রদ ঘটনা। চমকপ্রদ ঘটনা করলে মান ভেঙে যায়। কেমন? আমার দিকে তাকান। দাদা ভাইরা, এগুলোতে যদি নারীর মান ভাঙাতে না পারেন, তাহলে একটা কাজ করবেন। বাড়িতে ইলেকট্রিক সুইচ বোর্ডটা আছেন, ইলেকট্রিক সুইচ বোর্ডটা, ওখানে যাবেন। প্লাগের জায়গাতে হাত দেবেন না, 2 ইঞ্চি দূরে হাত দিয়ে ধপাস করে পড়ে দেবেন। নিয়ে কিছুক্ষণ ছটপট ছটপট করে দেবেন। সঙ্গে সঙ্গে আপনার স্ত্রী বলবে, ওরে বাবা রে, কারেন্ট খেয়েছে গো, কি আছিস রে, ডাক্তার দেখারে, কার সঙ্গে মান করবো, যদি লোকটা মরেই যায়, গরম দুধ আন, গরম দুধ আন। চমকপ্রদ ঘটনা করলে বাবা মান ভেঙে যায়। মায়েরা, রাধারানীর কাছে গোবিন্দ এই 7টি উপায় অবলম্বন করবেন। এর মাধ্যমে রাধারানী গোবিন্দের মান ভাঙানোর চেষ্টা করবেন। এটা যদি আপনারা দুর্জয় মান শোনেন, তাহলে দুর্জয় মানের একটা ভাগ আছে। এই দুর্জয় মানে কিন্তু আপনারা এই জিনিসগুলো ব্যাখ্যা পেয়ে যাবেন। আমি ছোট করে আপনাদের বলে দিলাম। তবে বলে রাখি মায়েরা, প্রেম কাকে বলে? প্রেম প্রেম করো রে ভাই, প্রেম বলে কারে? প্রেম জানতো মা যশোদা, যে প্রেমে গোপাল হয়েছিল বাধা। গোপাল হয়েছিল বাধা, যে প্রেমে গোপাল বইয়েছিল পিতানন্দের বাধা। এ জগতে যুবক যুবতীর মধ্যে যে প্রেম, তা কেবল চুলোচুলি করে মরে। কিন্তু ভক্ত ভগবানের মধ্যে এমন প্রেম, যে প্রেমের কথা শুনলে একজন ভক্তকে জড়াইয়ে ধরে। আপনারা সেই প্রেম করুন। এখন কৃষ্ণ চলে গেছে কোথায় মা? যমুনার কূলে। যখন কাঁদছে বসে বসে রাধারানীর জন্যে, তখন দুতি যাচ্ছে কিভাবে? ঠমকি ঠমকি চলি যাই, দুতি যাই রে, ঠমকি ঠমকি চলি যাই, দুতি যাই রে, ঠমকি ঠমকি চলি যাই, দুতি যাই রে, ঠমকি ঠমকি চলি যাই, দুতি যাই রে। মায়েরা, রাধারানীকে দুতি কথা দিল, তোর গোবিন্দকে ফিরিয়ে আনবো। এদিকে তাকান। যখন দুতি যাচ্ছে, শ্যামকুণ্ড মদন কুণ্ড দেখলো, কিন্তু কোথাও পেল না। দেখে যমুনার কূলে নিপহু মূলে পরিরহু বন হারি। দেখে যমুনার কূলে নিপহু মূলে পরিরহু বন। মায়েরা এদিকে তাকান। যমুনার কূলে ধুলোতে রাধা রাধা বলে কাঁদছে। কত কৃষ্ণ রাধাকে ভালোবাসে দেখুন। দেখে যমুনার কূলে নিপহু মূলে
পরিরহ বন হারি দেখে যমুনার তীরে ওহি মনে পরিরহ বন ও যে ধুলিতে ধূসর শ্যামকলে বর কহত প্যারি প্যারি দেখে ধুলিতে ধূসর শ্যামকলে বর কহত প্যারি প্যারি ও যে এত দুঃখেও রাধার নাম ছাড়ে নাই এত দুঃখের রাধার মানে ভাঙে না ও যে এত দুঃখের রাধার নাম ছাড়ে না আজি এত দুঃখে রাধা নাম ছড়ে না সদাই রাধা রাধা বলে কাঁদে এত দুঃখী রাধার নাম ছাড়ে নাই রাধা 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 ও যে এত দুঃখী রাধার নাম ছাড়ে ও যে রাধা 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 ও যে এত দুঃখী রাধার নাম ছাড়ে ও যে রাধা রাধা বলি কানে এত দুঃখী রাধা নাম ছাড়ে ও যে এত দুঃখী রাধা নাম ছাড়ে না আপনারা ঘড়ির দিকে তাকিয়ে দেখুন 10:30 আর বসে থাকলে আপনাদের হবে না কালকে 2:30টার সময় আসবো আসতে 2:30 থেকে 6:30 প্রভু শ্যামানন্দ 2 মিনিট শ্যামানন্দ এখন দ্যুতি কি করলো ভগবান শ্রীকৃষ্ণকে বলল তোমার কোনো চিন্তা নাই রাধার সঙ্গে মিলিয়ে দেবো কি করলো বাবা যখন গাভী দহন করছে কৃষ্ণ রাধারানী স্নান করতে যাচ্ছিল হঠাৎ নয়নে নয়নে রাধার সঙ্গে কৃষ্ণের মিলন হয়ে গেল আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন যাদের কার্ড নেবার দরকার হ্যাঁ বাতাসা অনেক প্রসাদ আচ্ছা আপনারা বাতাসা প্রসাদ একটু দাঁড়াবেন মাস্টারমশাই আসছেন কমিটি ছেলেরা আসছে একটু বাতাসা হরিলুট দেবে আপনারা নিয়ে যাবেন মায়ের একটু এগিয়ে আসুন এই বাতাসা প্রসাদটা আপনারা নিয়ে নিন ওই আসরে গিয়ে হরিলুট দিয়ে দিন বাতাসা প্রসাদটা মায়েরা সবাই মিলে একটু এই গানটা গাইতে গাইতে রাধা গোবিন্দকে যুগলে রাখবো তুমি আনন্দ নবঘন শ্যাম সুন্দর নয়ন অভিরাম চরণে শরণ নীলা হাততালি দিয়ে ধন্য ত্রিভুবন ধাম তুমি আনন্দ নবঘন শ্যাম